হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর। আর আপনারা হয়তো জানেন আমি কোনো প্রফেশনাল ব্লগার না, জাস্ট আমার ভালো লাগে এটা করতে, এর জন্য আমার যখন সময় হয় তখনই আমি করি। ও আরেকটা কথা কিন্তু বলা হয় নাই, আমার সাথে আছে আমার বন্ধু ফয়সাল। আর আপনারা হয়তো ওর ভিডিওতে দেখতেছেনই। আর আমরা দুই বন্ধু যাচ্ছি নবীনগর ঘোরার জন্য। আর নবীনগর যাব, কিন্তু মুভি দেখবো না। আচ্ছা, কার মুভি এটা হইতে পারে তোমরা সবাই ভালো করেই জানো, শাকিব খানের তাণ্ডব মুভি। ঠিক আছে, তো এটা তো হবেই না। আর ভিডিওটা কিন্তু ঈদের দিন বিকালে করা হইতে পারে, আপলোড করতেছি আজকে 2 দিন পরে। আর এখানে তোমরা দেখতেই পারতেছো, মানে হঠাৎ করে একজনের আগমন, মানে হঠাৎ করে আয়েশার সামনে হাজির। তো এ হচ্ছে গিয়ে আমার এলাকারই একটা ছোট ভাই। তো মানে আগে আমি ঠিক আছে যেখানে থাকতাম, তো হঠাৎ করে ঠিক আছে দেখা হয়ে যায়। তোমরা হইতে পারে অনেকেই ফাইমরে চিনো, মানে আমাদের এলাকার যারা আছে ঠিক আছে সবাই তো চিনো, এটা আর তো চিনার মতো কিছু নাই। কিন্তু আমি এই কথাটা বলতেছি হচ্ছে যারা আর কি বাহিরে থাকো, মানে যারা মানে চিনো আর কি আমার, তারা হয়তো ফাইমরে আমার অনেক ভিডিওতে দেখছো, তো এর জন্য বললাম। তো এখানে এই যে দেখতেই পারতেছো, মানে কথা বলতে বলতে আমরা রিক্সাও নিয়ে নিছি। হ্যাঁ, আর এইখানে একটা অনেক বড় সড়ো একটা ঝামেলা হয়ে যায়। তো একটা হানিফ পরিবহনের বাস আর একটা নামটা মনে নাই, ঠিক আছে, দুইটা এমনভাবে খেলতেছিল আমাদের সাথে একটুর জন্য আর কি লাগায় দিব এমন অবস্থায়, ঠিক আছে, সাইড করে ফেলে। তো এরপরে তো দেখতেই পারলাম অনেক মানুষ হয়ে যায়, সবাই ঠিক আছে বকাঝকা করলো। বকাঝকা করার পরে এই যে আবার আমরা রওনা হয়ে গেলাম। তো এখন তোমরা দেখতেই পারতেছো আমরা আইসে পড়ছি সাভার সেনা শপিং কমপ্লেক্স, সরি নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের সামনে। আর ওই যে সামনে যে ব্রিজটা, ওই ব্রিজটার কথা বলছিলাম এর আগেও, আরেকটা ভিডিও তো আমি দেখাইছিলাম। ওই ব্রিজটা এত সুন্দর, মানে একদম ঠিক আছে লতা পাতা দিয়ে একদম ভরা চারপাশে। তো এখানে অনেক মানুষ মানে ঠিক আছে যারাই যায় সবাই একটা করে পিক উঠায় এই যায় একটা পিক। তো ফয়সাল আমার বলতেছিল যে ওর নাকি করে পিক উঠাই দিতে হইব, আর ও বলছে, কিন্তু সব থেকে পিক বেশি আমি উঠাইছি। তো পিক উঠানো শেষ, তোমরা দেখতেই পারতেছো আমরা দুই বন্ধু নাইমা যাইতেছি। আর এই পাশে আসতে হইলে কিন্তু এই ব্রিজ দিয়ে আসতে হবে, ঠিক আছে, তাছাড়া কিন্তু এই পাশে আর কোনো ব্রিজ নাই। কিন্তু আমি কনফিউজড, ফয়সাল যেদিক দিয়ে আইলো একটু আগে তোমরা দেখলা, ওইগুলা কি বৃষ্টির পানি নাকি সবাই ওই যে মানে বাস টার্মিনালে যা করে আর কি ওইগুলা, এটা তোমরাই বলবা। আর আমি এখানে বারবার ক্যামেরার সামনে আইসা তোমাদের কি বুঝাইতে চাইতেছি বা কি বলতে চাইতেছি আমি নিজেও জানি না, আর কি বকবক করছি আমার তাও মনে নাই। আর তোমরা দেখতেই পারতেছো ফার্স্ট গেটের সামনে এত সুন্দর সুন্দর ওয়াও জিনিস দেখা খুব কষ্ট লাগতেছে, মানে এত কষ্ট লাগতেছে বইলা বুঝাইতে পারবো না। আর এইখানে কিন্তু একটা মিনি বাজার, যেহেতু আমার মিনি ব্লক, আর এখানে তোমরা একটা মিনি বাজার পাওয়া যাবে। এখান থেকে তোমাদের বাসার যে প্রয়োজনীয় জিনিস এগুলো নিতে পারবা। আর তোমরা দেখতেই পারতেছো ফার্স্ট গেট অফ ছিল, আমরা তারপরে লাস্ট গেট দিয়ে ঢুকে গেছি। আর এই দিকে দেখে তো আরও খারাপ লাগতেছে ভাই, বলার মতো কিছু নাই। আর এইখানে ভাই তোমাদের যাদের গার্লফ্রেন্ড নাই ভাই, তারা এখানে ভুলেও আইসো না, তাইলে তোমাদের এত খারাপ লাগবো বইলা বোঝাইতে পারবো না। আর তোমরা কিন্তু দেখতেই পারতেছো যে আমরা শহীদ মিনারের সামনে চলে আসছি, মানে শহীদ স্মৃতি না কি কইতারি না, ঠিক আছে, কিন্তু ওই মিনার নাকি এর সামনে আছে। আর ফয়সাল বলতেছে যে আমি ইয়া খাইমো, ওই আমের আচার নাকি খাইবো। আমার কইতেছে তুই কি খাইবি, আমি বললাম যে আমার একটা শশা নিলে না, আমার আর একটু গরম লাগতেছিল, আর ঠিক আছে শশাটা খাইলে একটু ঠান্ডা লাগবে। তো তারপরে আমরা দুই বন্ধু মিলা ওই দিকে হাঁটতে থাকি, বন্ধু চলো ওই দিকে দেখি আর কি কি আছে। আর এখানে কিন্তু আমরা একবার না অনেকবার এখানে আইছি। আর এইখানে যখন যখন মানে অন্য কোনো সময় মানে আসো, ঠিক আছে, ওই সময় দেখবা যে কোনো মানুষ নাই, এই সময় অনেক ভালো লাগবো। আর একবার ছোটো ছোটো ঠিক আছে লেক আছে, এখানে তোমরা বসে থাকতে পারবা, ঠিক আছে। ফয়সাল আমার থেকে আমের আচার নিছিল, আমের না সরি আমি নিছিলাম না, ও নিছিল আমার মনে নাই, ও বলতেছে অনেক টক, ঠিক আছে। এইখানে আমার লগে লগে কয় বেলপুরি খাওয়া, তুমি বেলপুরি খাবি তো হয়, ভালো কথা খাওয়া। দেখতেই পারতেছো কাকাই আমাদের বেলপুরি দিয়ে দিছে, এখন আমরা বেলপুরি খাইবো, তোমরা দেহ চাইয়া তোমরা যদি খাইতে চাও আমার নক দাও, হ্যাঁ তোমাদের ফ্রি খাওয়া দেবো না। তো এখানে বেলপুরিটা খাওয়া শেষ করি, ঠিক আছে, শেষ করে ওইদিকে যাবো আর একটু, ঠিক আছে, দেখার জন্য। আর এইদিকে তোমরা দেখতেই পারতেছো যে একদম ঠিক আছে রাস্তাটা এতক্ষণ পর্যন্ত ব্লক করা ছিল, এই যে এইগুলা বেলুনগুলা দিয়ে, এইগুলাতে কী কয় জানি না। তারপরে উনি এক সাইডে গেছে, আর এইখানে উনি ঈদের দিন মাংস বেচা কিনা করতেছে একটা ভাই দেখলাম মানে। আর এদিক থেকে পানির বোতল আইতেছে, ফয়সাল কয় যে বন্ধু এই দিক থেকে পানির বোতল আইতেছে, মানে পরে ও গেল দেখার জন্য এদিকে কি কোনো ম্যাজিশিয়ান বা কেউ আছে কিনা যে খালি পানির বোতল দেয় গো।
তো ফয়সাল কইতেছে না রে ভাই এন তো কেউ নাই, তাহলে পানি কই থেকে নিয়ে আসলো। আর এখানে তোমরা দেখতেই পারতেছো যারা টিকটকার তারা উইরা না হাইট আইসা এখানে ল্যান্ড করে, ঠিক আছে। কোনো হেলিকপ্টার তারা এখানে ল্যান্ড করে, যেমন আমরা ল্যান্ড করতেছি এই মাত্র। আর এখানে চাইলে তোমরা একটা দুইটা পিক উঠাইতে পারো, পিক উঠায় হাতের যে ডানে ওইদিকে অনেক সুন্দর মানে একটা পুকুর আছে, পুকুরের পাশ দিয়া, ঠিক আছে, নারিকেল গাছ, ঠিক আছে, মানে অনেক সুন্দর। আর ওই দিক দিয়া যদি তোমরা যাও আরও বেশি সুন্দর। আর এই গাছগুলো আমার কাছে এত ভালো লাগতেছিল, বলার মতো কিছু নাই। আর ভিডিও করতে ফয়সাল আমার কইতেছিল ভাই তুই এটা বন্ধ কর, এটা বন্ধ করে একটু পার্সোনালি ঘুরি। তো আমি বলে দিলাম আর ভিডিও করবো না বন্ধু। আর ভিডিওর ভয়েস দিতে একদম শেষ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।